স্পষ্টভাবে শুনতে হবে। আমরা অ্যান্সারে চলে যাব। ইফ এ কোম্পানি হ্যাজ 35% ডেপ, 35% ডেপ, বন্ড ডেপ ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট কাটতে হয়, সুদ কাটতে হয়, এন্ড 65% ইকুইটি মানে 65% হচ্ছে মূলধন কোম্পানির শেয়ার, আর্ন করবে 15% অন ইটস অ্যাসেট। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ রিটার্ন অন ইকুইটি? কত পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি হবে অ্যাজুমিং ইটস পে 10% ফর ডেপ ক্যাপিটাল while ট্যাক্স রেট ইজ 40%? যখন ট্যাক্স রেট 40% হবে তখন। রিয়া মিউট কর কেন? করো বাবুরে নিয়ে, বাবু কই তোমার? আচ্ছা, এবার দেখো লেট টোটাল ক্যাপিটাল টাকা কত আছে? 100 টাকা। তাহলে এখানে ক্যাপিটালের টাকা দিয়েছে কত? 100। ডেপ ক্যাপিটাল কত আছে? 100-র ভিতরে ওই যে বলে দিছে 35%। তাহলে 100-র ভিতরে 35% মানে কি? 35 টাকা। টোটাল ইকুইটি ক্যাপিটাল কত আছে? 100-র ভিতরে 65%, তার মানে 65% করলে কত হয়? 65 টাকা। মোট সম্পদ কত? 100 টাকা। দেখো উইনো, আমরা জানি অ্যাসেটের সূত্র দিয়ে দিছে, অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, দায় মালিকানা সত্ত্ব বিবরণী। স্টেটমেন্ট শোয়িং দ্যাট ক্যালকুলেশন অফ রিটার্ন অন ইকুইটি, তাহলে কি বের করতে বলছে? স্টেটমেন্ট শোয়িং দ্য ক্যালকুলেশন অফ রিটার্ন অন ইকুইটি, আর ও ই বের করতে বলছে। তাহলে আর ও ই বের করবো। আর ও ই, আর ও ই বের করার সূত্র কি? ইএসিএস ভাগ শেয়ার ক্যাপিটাল বা ইকুইটি ক্যাপিটাল, ইএসিএস অথবা ইএটি ভাগ শেয়ার ক্যাপিটাল অথবা ইকুইটি ক্যাপিটাল। এই ছিল আমাদের রিটার্ন অন ইকুইটির সূত্র। তাহলে এর আগের দিন আমরা করেছি ইপিএস, আজকে বের করব আর ও ই। আর ও ই বের করতে গেলেও আমাদের সেই ছকটা করে নিতে হবে, যে ছকের মাধ্যমে ইপিএসটা আমরা বের করেছি। দেখেন সেই অ্যান্সার শিটটা আমরা এখানে রেখেছি। প্রবলেম 3, ক্যালকুলেশন টেবিল ফর রিটার্ন অন ইকুইটি, ক্যালকুলেশন টেবিল ফর রিটার্ন অন ইকুইটি। আমি একদিন বলে দিয়েছি যে যেহেতু আপনারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সেহেতু আপনারা বেশি বেশি ছকের ভিতরে সবকিছু করার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে দেখেন রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটির সূত্র কি? এই দেখেন সূত্র হচ্ছে ইএটি অবলিক ইএসিএস, ইএটি অবলিক ইএসিএস, ইএসিএস। এই দেখেন সূত্রটা লিখে দিচ্ছি সবুজ কালার দিয়ে, ইএটি অবলিক ইএসিএস ভাগ ইকুইটি ক্যাপিটাল গুণ 100। এই সূত্রে মান বসাতে হবে। এখন আমাদের প্রথমে কি লাগবে? ইএটি লাগবে অথবা ইএসিএস লাগবে। সেটা বের করতে হয় কিভাবে? এর আগেই দেখেছি, সেলস থেকে কন্ট্রিবিউশন বাদ দিতে হয়, কন্ট্রিবিউশন থেকে ইন্টারেস্ট, ফিক্স কস্ট, এরকম অনেক কিছু বাদ ঠাত দিয়ে তারপরে আমাদের সেটা বের করতে হয়। আজকে অঙ্কের ভিতরে কি সেলস আছে? কোথাও সেলস নাই, কিন্তু ইবিআইটি আছে। দেখেন তো ইবিআইটি, অঙ্কের ভিতরে ইবিআইটি আছে? ইবিআইটি আছে নাকি? ইবিআইটি আছে। এই দেখেন আর্নস 15%। এই যে দেখেন আর্ন, আয় করবে কত পার্সেন্ট? 15% অন ইটস অ্যাসেট, এর অ্যাসেটের উপরে। তাহলে ইবিআইটি বিফোর মানে কি? পূর্বে। আর্নিং, ইবিআইটি, ঠিক আছে? তো আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স কত পার্সেন্ট? 15%। তাহলে টোটাল ইনকাম কত ছিল? 100 টাকা। 100 টাকার উপর কত পার্সেন্ট? 15%। তাহলে 100 টাকার উপরে 15% করলে কত হবে? সুন্দর করে না বুঝলে প্রশ্ন করবেন। 100 টাকার উপরে 15%, এই যে দেখো 100 গুণিতক 15%। 100-র উপর 15% করলে হয় 15 টাকা। 100-র উপর 15% করলে কত হয়? 15 টাকা। আমি কিন্তু প্রত্যেকেরই ক্যালকুলেটর ধরতে বলেছি। লেস, লেস ইবিআইটি থেকে, ইবিআইটি থেকে কি বাদ যায়? ইন্টারেস্ট বাদ যায়। তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দাও। ইন্টারেস্ট কত আছে এখানে? ইন্টারেস্ট আছে দেখো, এই যে দেখো বলে দিয়েছে কোম্পানি হ্যাজ 35% ডেপ। তাহলে ডেপ ক্যাপিটাল 100 গুণ 35% করলে কত হয়? 100 গুণ 35% করলে হয় 35। 35 টাকা হচ্ছে ডেপ্ট। ডেপ্টের উপর ইন্টারেস্ট কাটটা, ইন্টারেস্ট রেট কত? এখানে দেখেন বলে দিছে অ্যাজুমিং দ্য ইটস পে 10% ফর ডেপ্ট। এই যে দেখো কত পার্সেন্ট ডেপ্টের উপর সুদ কাটবে? 10%। তার মানে এই কত টাকা? 35 টাকার উপর 10%। এই যে 35 তার 10%, 35। কোথা থেকে 35 আসতেছে যদি না বুঝে থাকেন বলবেন। 35 গুণ 10%, 35, 35 টাকা 10% করলে হয় 3.5। 15-র সাথে 3.5 যোগ করলে কত, বিয়োগ করলে কত হবে? 15 থেকে 3.5 বিয়োগ করো, 11.50। এটার নাম কি? ইবিটি। এটার নাম কি? ইবিটি। এই ইবিটি থেকে বাদ দিতে হবে কি? ট্যাক্স। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদ দাও। ট্যাক্স কত পার্সেন্ট অঙ্কে বলে দিছে? 40% ট্যাক্স রেট। তাহলে ইবিটি ছিল কত? 11.50, তার 40%। তাহলে 11.50 তার 40% করলে কত হবে? 11.50
গুণ 40%, কাটো কত হয় আফসানা আপু, ক্যালকুলেটর আছে? জি ভাইয়া করতেছি। হুম। হাসপাতালে ছিলেন আপনি, অসুস্থ ছিলেন না অন্য কেউ? ভাইয়া আমিও একটু অসুস্থ ছিলাম, আর হচ্ছে আমার ননদ অসুস্থ ছিল। এখন সবাই সুস্থ আছেন তো? জি ভাইয়া। ওকে। তাহলে দেখেন, ট্যাক্স সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ। তাহলে ট্যাক্স কত পার্সেন্ট কাটলাম? 11.50 উপর 40%, 40% কাটলাম। 40% কাটে কত হয়েছে? 4.60। এই 4.60, হ্যাঁ, 11.50 থেকে 4.60 বাদ দাও, আসে কত? 6.90। এই 6.90 নাম কি? ইএটি। ইএটি, এই 6.90 নাম হচ্ছে ইএটি। তো আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল আর ওই বের করতে হবে। আর ওই বের করার সূত্র কি? ইএটি অথবা ইএসিএস। আচ্ছা, এই ইএটি থেকে যদি প্রিফার ডিভিডেন্ড পিডি বাদ দিই, ইএটি থেকে প্রিফার ডিভিডেন্ড পিডি যদি বাদ দিই, তাহলে আমরা ইএসসিএস পাবো। কিন্তু আমাদের আমাদের দুর্ভাগ্য হচ্ছে অঙ্কের ভিতরে কোথাও প্রিফার ডিভিডেন্ড নাই। আমাদের দুর্ভাগ্য কি? যে অঙ্কের ভিতরে কোথাও এই যে প্রিফার ডিভিডেন্ড, প্রিফার ডিভিডেন্ড, প্রিফার ডিভিডেন্ড এই কথাটি লেখা নাই। যেহেতু লেখা নাই, সেহেতু এই ইএটি দ্বারাই আমাদের কাজ করতে হবে। তাহলে এখন সূত্র হবে কি? ইএটি, অবলিক কিন্তু আর দিবা না, আমি জাস্ট তোমাদের শেখার জন্য এখানে বসায় রাখছি। ইএটি ভাগ ইকুইটি ক্যাপিটাল গুণ 100। তাহলে ইএটি কত বেরোইছে? 6.90। এই দেখো 6.90 দিলাম, 6.90। আর ইকুইটি ক্যাপিটাল কত ছিল? সিএস কি একই? ইএটি আলাদা, ইএসিএস আলাদা। ইএটি হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স, আর ইএটি হচ্ছে, ইএসিএস হচ্ছে আর্নিং আফটার কমন স্টক। ঠিক আছে? মানে প্রিফার ডিভিডেন্ড বাদ দেওয়ার পর ইএসিএস আসে। এই যে দেখো, লক্ষ্য করো, এর আগের অঙ্ক যখন আমরা করেছিলাম, এখানে দেখাই, একটু দেখাই দিই। এই যে দেখো, এই যে ইএসিএস, ঠিক আছে? এই যে ইএসিএস কোথায় একটা ফুল অঙ্ক ছিল না আগের দিন করেছিলাম? হ্যাঁ, এই যে দেখো, এই ট্যাক্স কাটার পর ইএটি, আর ইএটি থেকে এই যে প্রিফার ডিভিডেন্ড বাদ দিলে তারপরে ইএসিএস। যদি অঙ্কের ভিতরে প্রিফার ডিভিডেন্ড না থাকে, তখন ইএটি টা আমরা ইউজ করব, তখন আমরা কে ইউজ করব? ইএটি ইউজ করব, ইএসিএস ইউজ না করে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আসুন তাহলে যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। এই যে, তাহলে এখন আমাদের 6.90 ভাগ 65, 65 কোথা থেকে আসলো? ইকুইটি ক্যাপিটাল, এই যে সূত্রের ইকুইটি ক্যাপিটাল। ইকুইটি ক্যাপিটাল কই দেখেন, টোটাল সুন্দর করে লিখে দেওয়া আছে এখানে, যে ইকুইটি ক্যাপিটাল 100-র উপর 65%, মানে কি 65 টাকা। তাহলে 6.90 কে 65 দ্বারা ভাগ করো আর 100 দ্বারা গুণ করো, তাহলে কত হয়? 9.68। 9.68 না, সরি সরি, কত হয়? 10.6 অন বা 6 টু। গুড। 6 অন বা 6 টু। এই হচ্ছে আমাদের আর ও ই কি বের করলাম? রিটার্ন অন ইকুইটি বের করলাম, আর ও ই বের করলাম। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কয় মার্কের অঙ্ক? 4 মার্কের একটা অঙ্ক, যা বহু বোর্ডে এসেছে। ঠিক আছে? সমস্যা হয়েছে এটা নিয়ে কোনো? বলেন।